ডিয়ার ভিউয়ার্স, সারা আসেন গল্প শুনে থেকে আমি জোনাল আবেদিন পবন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে অতিথি মোহাম্মদ জাকারিয়া হোসেন। জাকারিয়া হোসেনের কাছ থেকে গল্প শুনব। চলেন গল্প শুনি। বলেন। আমি আমার জীবনে একটা গল্প বলতেছি, মানে বন্ধুকে নিয়ে আর কি। আমি যখন ক্লাস এসসি পাস করলাম, তারপর আমি কলেজে ভর্তি হলাম। তারপর কলেজে ফার্স্ট গেলাম, সেকেন্ড গেলাম। ফার্স্ট দিন গেছি বলে আমার একটা বন্ধু 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 বলতে বন্ধুকে তারপর কয়েকদিন গেলাম, এক সপ্তাহ গেছি। খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তারপর 1 মাস 2 মাস, তখন মনে হয় মার্চ মাস মনে হয়, তারপর কলেজ থেকে বলতেছে যে ট্যুরে যাবেন, বনভোজন বনভোজনে যাবে। তারপর আমরা সবাই যাই হোক চিন্তা করলাম যে আমরা যাব। তারপর আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড যেটা, হ্যাঁ। ও বলতে গেলে ওর বাবাও নাই, মানে মাও নাই, আমার বেস্ট ফ্রেন্ড। তারপর ওরা বললাম তুই যাইবি? হ্যাঁ বলতেছে আমি তো যাওয়ার ইচ্ছা আছে, তো আমার তো মানে কি সমস্যা, একটু সমস্যা নাই, তো সবাই যখন যেতেছে আমরাও যাই। তারপরে আচ্ছা, তো তারপরে মানে গেলাম। আর কি, যে সারা বাস ঠিক করলো, আমরা যাই সিলেট, সিলেট উদ্দেশ্যে যাই আমরা, বনভোজন সিলেট যাই। তারপর এই যেদিন যাই আমি দিন বিকাল থেকে আমার সাথে ফোনে কথা হলো। তারপর কলেজ আসলাম। কলেজে আসতে আসতে প্রায় মানে রাত্রে 10টা বাজলো। মানে আমরা উদ্দেশ্য হচ্ছে রাত্রে 12টার সময় এখান থেকে আমরা চাইলে মানে কলেজ থেকে বাস ছেড়ে কি চলে যাই আর কি। তারপর এই কলেজ আসলাম, হ্যাঁ আসলো। কিন্তু প্রায় মনে হয় 50 জন ছাত্রছাত্রী স্যার মিলে বলবে একসাথে হলাম। তারপর যখন রাত 12টা বাজে, তারপর সবাই বাসে উঠলাম। বাসে উঠার পর কতক্ষণ যাওয়ার পর মানে সবাই একটু আনন্দ করলাম, মানে বাসের ভিতরে গান রোমান্টিক মানে গান চাচ্ছে। গানের মধ্যে মানে সবাই একটু নাচানাচি করছে, মানে সবাই এনজয় করছে, এনজয় করলাম, আমার বন্ধু এনজয় করছে, ভালো লাগছে। তারপর আমরা সিলেট পৌঁছালাম সকাল 6টায়। 6টায় পৌঁছাইছি, তারপর বাসাতে নামলাম, নামলে সবাই ফ্রেশ হইলো, আমি খুঁজছিলাম সবাই ফ্রেশ হইলো। ফ্রেশ হওয়ার পর হালকা একটা নাস্তা স্যারে নাস্তা দিল। তারপর নাস্তাও খাইলাম। নাস্তা করার পর স্যার বলতে সাথে চলে আমরা যে যে জায়গা দেখলাম স্পটে যাই। তারপর আমরা স্যারের সাথে গেলাম, বিভিন্ন স্পট দেখলাম, ভালো লাগলো। মানে সব সময় আসে আর আমি ওর সাথেই ছিলাম, মানে ও আমার সাথে ছিল, মানে বেস্ট ফ্রেন্ড যারা মানে এরকম পুরো একটা বনভোজন বেস্ট ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলাম দুজনেই। আচ্ছা আচ্ছা। তারপর মানে আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেল, হ্যাঁ। লাঞ্চের সময় হয়ে গেছে। তারপর আবার আসলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আবার একটু রেস্ট নিলাম। রেস্ট বলতে তো মনে করেন এই জায়গার মধ্যে একটু ঘোরাঘুরি বা মানে রাখলাম। তারপর স্যার আবার বলতে চলেন আবার একটু ঘুরে আসি। আচ্ছা, তারপর আবার স্যার আর কয়েকটা মানে স্পট দেখাইলো, দেখলাম ভালো মানে লাগলো। ততক্ষণ আপনার বন্ধুর সাথে আমি সবসময় বন্ধুর সাথে, মানে বেস্ট ফ্রেন্ড যারা বলে, মানে বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ। মানে এর মধ্যে আর কোনো নাই, বেস্ট ফ্রেন্ডিং। তারপর আমরা প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা দেখলাম আর কি। তারপর স্যার বলতে চলেন আমাদের তো বাড়ি বাড়ি সবাই মানে সবাই ব্যাগ গুছায়া দিচ্ছে, আমরা নিলাম। আমরা বসছিলাম কিন্তু বাসের মধ্যে মানে যে দুটো সিট থাকতো, মানে জাস্ট আমি ওর সাথে আমার সাথে, মানে জাস্ট মানে সব সময় একসাথে বাসে উঠা যাওয়া সবসময় একসাথে, সবসময় একসাথে। তারপর বাসে উঠলাম। বাসে ওঠার পর আবার মানে বাস প্রথম চলার পরে আবার গান, সে আগের মতন আবার গান টানলো। তারপর যা মনে কোন 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে, সবাই ঘুমায় গেছে, নীরব, গান কিন্তু চলতেছে। তারপর রাত্রের মধ্যে কোন প্রায় 1টা বাজে, তখন আমার তো মানে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে পরে দিয়ে আমার সাথে মানে বসে আমার বন্ধু আর কি, বেস্ট ফ্রেন্ড। তারপরে ডাক দিলাম, হ্যাঁ উঠলো। উঠে আমরা দুজন একটু কথাবার্তা বললাম। কথা বলার পর আমরা মানে কিশোরগঞ্জে হ্যাঁ, চলে আসছে, চলে আসছি, গন্তব্যে চলে আসছে। আমরা গন্তব্যে চলে আসছি। গন্তব্যে আসার পর প্রায় রাত 2টা মনে বাজে গেছে, মানে মধ্যরাত্রে। এখন কোথায়? না তখন বলতে আমি বলছি তো বন্ধু আমি জায়গা, হ্যাঁ বলতেছে না আমি কই যাবি তুই তো রাত্রে গাড়ি পাইছি না, তো চল আমাদের বাসায় থাকি না, পরের দিন যাইবি কেন, চল চল। তারপর ওর বাসায় গেলাম, বন্ধুর বাসায় গেলাম, আবার খাওয়া দাওয়া করি নাই, জাস্ট ফ্রেশ হয়ে মানে দুজন
তার তো সারাদিন টায়ার, তারপর শুয়ে পড়ছি। তারপর পর দিন এর সাথে নাস্তা করলাম হলাম, বিরিয়ানি আসলো, নিজের বাড়িতে হ্যাঁ নিজের বাড়ি চলে আসলাম। তারপর বাড়ি আসার পর ফোনে কথা হয়েছি। তারপর আমাদের এই যে স্যার বলেছে যে আমরা তো সবাই যেদিন করে গেলাম বন্ধ রাখছি, একদিন বন্ধ রাখছি, বন্ধ ছিল। তারপর পরের দিন আবার কলেজে গেলাম, হ্যাঁ আসলো। তারপর সবাই সবার মানে কে কেমন দেখলো স্পট বিভিন্ন মানে অনেক যার যে কথা যার যে মনে ভাব প্রকাশ করতে মানে মনের অনুভূতি হ্যাঁ আছে কেমন লাগলো সবাই একসাথে হয়েছি। তারপর আমি হয়তো তো বললাম মানে অনেক হয়েছে। তারপর মানে দিন আবার আগের মতন যাচ্ছি, হ্যাঁ। আমরা দুজনেই মানে বেস্ট ভালোই চলছি। হঠাৎ মানে আমার সাথে মানে তো বন্ধু কথা বলে না মানে কথা বলতে মানে হঠাৎ করে মানে আমি ধরে করি মানে ইগনোর করে আর ইগনোর করে চলে ইগনোর অ্যাভয়েড করে চলে অ্যাভয়েড করে চলতেছে। হঠাৎ করে আপনাকে। আমি মানে দেখলাম এর ওরা। তারপর আমার মনে হলো কি আমার সাথে এত আমার এই ব্যাক করে চলে, অ্যাভয়েড করে অ্যাভয়েড করে চলে চলে। তারপর মানে প্রায় এবার আমার 2-3 দিন এবার গেল হুম হুম মানে আমি ডাক দিই মানে কথা বলে মানে এত আগে যেভাবে কথা বলতো ঘনিষ্ঠভাবে। ঘনিষ্ঠ, এখন আর বলে না। মানে আস্তে আস্তে হয়ে গেছে এটা। তারপর মানে দিন যাইতেছে আমার কাছে খুব খারাপ লাগতেছে জানি এটা হওয়ার কারণ। তারপর আমি হ্যাঁ দ্বারা গেলাম, বন্ধু তুই কি মানে তোমার ডাক দিই তুমি হরো না, মানে কথা কয় না, কথা আচ্ছা, কথা কয় না। তারপর আমার মানে ক্লাসের ফ্রেন্ড তারা মানে তোমার জাস্ট ফ্রেন্ড হ্যাঁ মানে অন্য স্টুডেন্ট মানে বললাম যে ওর এরকম সমস্যা, ওটা তো মানে কথা বলতে না, যে ও আমার বললো যে আমার এক ক্লাসমেট আছে মানে আমি নাকি ওর মানে ওর কোনো সম্পর্কে বাজে কথা বা আমি শেয়ার করছি, ও তাই কষ্ট পাইছে, তাই আমার সাথে কথা বলে। কথা বলে না। আমি বললাম আমি তো আমি কোনো বলি নাই, ওরে কেটা বলছে না বলছে একটা তো বিশেষ করে মানে আমার সাথে বলে না। তারপর মানে আমি আবার গেলাম কথা বলতাম, হ্যাঁ আমার সাথে তোমার কথা ইগনোরই করি, হ্যাঁ ইগনোর করে অ্যাভয়েড অ্যাভয়েডই করতেছে, মানে হ্যাঁ বলে না যেন কি বলছি আমি তো বলছি কিছু কেন কথা বলছে না এটা আপনাকে খুলে বলেন খুলে বলেন। কিন্তু আপনার সাথে কথা বলতে রাজি হয় বলতে না। রাজি আমি আমি যদি কথা বলি মানে হ্যাঁ কথা বলে মানে জোর করে বলতে চাই, মানে একটা আছে না যেন ফ্রিলি কথা ঘনিষ্ঠ বললে এরকম হঠাৎ করে আমার এগুলো না। তারপর মানে আমার যে ক্লাস যে ফ্রেন্ডটা হ্যাঁ ক্লাসমেট হ্যাঁ তারপর মানে হেড থেকে আমি আমার তথ্য নিলাম যেন ওর কাছে নাকি মানে কে না একটা কথা লাগাইছিল আমি ওর বিরুদ্ধে মানে বাজে মন্তব্য করি বা বাজে কথা বানাইছি এই জন্য হ্যাঁ কষ্ট পাইছি। তারপর মানে এবার দিন মানে আমি মানে বন্ধুর সাথে কথা হচ্ছে না, মন মন খারাপ মন খারাপ আবার হ্যাঁ দিই মানে হ্যাঁ আবার হ্যাঁ ক্লাস টেন্ডার আছে হ্যাঁ তাতে আমি যদি করি আমার হাতে আমার ইগনোরই করি, মানে খুব কষ্ট পাইছি অনেক। পরে আপনি কি করলেন? পরে তারপর আমি এবার দিন চাইতে আছে, তারপর আমার এক বান্ধবী আছে হ্যাঁ লাস্ট বান্ধবী আছে, হ্যাঁ হ্যাঁ বান্ধবী আমার বলতেছে যে বান্ধবীকে ক্লাসমেট হ্যাঁ ক্লাসমেট একটা আমার মানে জাস্ট ফ্রেন্ড আর কি ফ্রেন্ড আর কি আচ্ছা চলে তাই খালি। তারপর আমার একদিন বলতেছে কি তোরা দুই বন্ধু তো জাস্ট আগে দেখে একসাথে একসাথে করতে এখন আবার হঠাৎ করে তোরা কি কি হয়ে গেল। আমি কই দেখ আমি তো কিছু জানি না, আমার মানে ও নাকি মানে আমি নাকি ওর দেখি বলছি আমাদের ক্লাসের একজন বলছে বলতেছে কেটা কি বলছি তুই আমি কই আমি তো কিছু বলছি না, মানে কে বলছি মায়ের কথা বিশ্বাস করতেছে আমি আমার কথা কোনো বিশ্বাস করে না, মায়ের হ্যাঁ বিশ্বাস করতে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ বলতেছে তোর তো ভালো মানে বন্ধু ছিল হঠাৎ করে ফাটল ধরা যে কোনো একটা কারণ বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে গেল। আচ্ছা তারপর হ্যাঁ আমার এই বুঝতে পারছে তোরা তোরা কিনা আমি হ্যাঁ সাথে নেম না আমি কই তুই নেই রেখে ভাইয়া তোমার সাথে কথা বলে মানে কথা বলতে বলতে চুপ না পরে আচ্ছা যাক করে যা তারপর তারপর আমি আবার আমার হ্যাঁ গেছে বন্ধুর কাছে আর কি আমার মেয়ে বান্ধবী যেটা আচ্ছা মেয়ে বান্ধবী ওই বন্ধুকে সামনে মানে ওই বন্ধু কলেজে হ্যাঁ কলেজে আমার নিয়ে গেছে ক্লাস মুখোমুখি করাইনি। আচ্ছা তারপর মানে বান্ধবী বললো যে তোরা তো দুজন জাস্ট ফ্রেন্ড ছিল মানে ভালো একটা বন্ধু ছিল হঠাৎ করে কেন হইলো আমার বন্ধু বলতে হয়েছে না এত মানে আমার সম্পর্কে আমার মাঝে বলছে তুই কি তুই এখানে শুনছস ওই মানে তারা চুপ করে রয়েছে মানে কথা বলে না মানে অন্য জনে বলছে হ্যাঁ মানে সেটা বিশ্বাস করছে আর কি মানে একটা কথা আছে না যে সিলে মানে একটা কথা আছে না যে সিলে কান্নে গেছে মানে এই কথা বিশ্বাস করছে মানে আছে না আছে মানে এটা দেখে দেয় না দেখে নাই মানে নিয়ে গেছে মানে এই বিষয় বিশ্বাস করতে
তুই কি নিজে শুনছস, মানে নিজে কেন শুনছস, কি বলছে? কে বলছে মানে তুই কি নিজে কেন শুনছস যে তোর তোর সম্বন্ধে খারাপ বাজে কমেন্ট করছে বা বাজে কথা বা বলছে, কি কথা বল? কি কথা বলছে, এমন কি কথা একবারে হ্যাঁ। তুই সাথে কথা বলছ না, তোরা মানে কলেজের শুরুর থেকে তোরা জাস্ট ভালো একটা ফ্রেন্ড ছিলি, জাস্ট ফ্রেন্ড মানে মানে ক্লোজ, কিন্তু হঠাৎ করে তোর ফাটল ধরা এটা না। তারপর মানে হ্যাঁ বলতেছে যে তুই নিজে কেন শুনছ, তাহলে তুই জিজ্ঞেস করলি অন্যজনের কথা, তারপর চুপ করে রইলি। পরে আমার বান্ধবী যে মানে যে আমার ক্লাস বান্ধবী আর কি, উনি বলতেছে দেন দেখ দুনিয়ার মধ্যে কিন্তু ভালো লোক নেই, মানে তোদের যে ভালো একটা সম্পর্ক হ্যাঁ হ্যাঁ, মানে এটা সাজেছে মানে মানে হচ্ছে সহ্য হয় না। তোমার সহ্য হয় না আর কি, আর ভালো সম্পর্ক মানে ভালো থাকলে আমাদের সহ্য হয় না, সমাজের ভিতরে কিছু ভাইরাস আছে, বাইরে আছে মানে সহ্য সহ্য হয় না। সহ্য হয় না। আবার অনেক ভালো ভালো মানুষ আছে। যেমন হচ্ছে যে আপনার এই বান্ধবীটা, হ্যাঁ উনি আবার কত সুন্দর হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। সম্পর্ক গড়ে তারপর বলছে যে তোরা যে ভালো কোনো ফ্রেন্ড নাই। মানে এটা এদের মানে সহ্য হয় না, এই জন্য তোদের দুজনের মধ্যে একটা প্যাঁচ লাগায় পেঁয়াজ লাগা দিছে আর কি। তারপর হ্যাঁ বল যারা হ্যাঁ বলতেছে যে আমি নিজে কেন শুনছি মানে শুনছি না তার কথা কয় না। তার বান্ধবী বলতেছে যে দেখ কিছু বলছে না, তুই যা করে শুনছস এমন তোর বানায় বলছি, হ্যাঁ। তাহলে তুই আর হর দুজনের মধ্যে তুই মানে একটা সম্পর্ক সম্পর্ক ফাটল ধরা আছে। তারপর মানে হ্যাঁ আবার যারা বিশ্বাস করছি আমার বাবা মানে আমার আগের মতন আমার বন্ধুর সাথে আমার হইলো মানে মূল হয়েছে আমার যে বান্ধবী এর সাথে মানে পূজা করে দিল, এই জন্য আমাদের বন্ধুদের আবার আগের মতন আগের মতো জোড়া লাগে। মানে জোড়া লাগলো আর কি। তারপর মানে আগের মতন হচ্ছি, হঠাৎ আবার কতদিন আগে এই আমার বন্ধুর বিয়া আর কি, বিয়ে হয়ে গেছে। বলতে গেলে মানে এই যে জাস্ট ওর বাবাও নাই মাও নাই, মানে বড় বোনের কাছে থেকে পড়াশোনা করতে আসছি। তো এখন আপনাদের সম্পর্ক হ্যাঁ আমাদের সম্পর্ক এখন মানে অনেক আগের থেকে মানে অনেক অনেক মানে ভালো। যে কোনো একটা কাজ করুক ফোন দেয় মানে এখন মানে হ্যাঁ, সব সময় টেক্সট মেসেজ হয়, আলোচনা মানে আলোচনা হয় সব সময়। কদিন আগে বিয়ে করছি, বসুম ফ্রেন্ড যেটা, হ্যাঁ ঘনিষ্ঠ বসুম ফ্রেন্ড ঘনিষ্ঠ ফ্রেন্ড। কদিন আগে বিয়ে করছি, আমার দাওয়াত দিছে মানে ইনভাইট দিছে, আমি গেছি। আমি যদি মানে হ্যাঁ দিকে আমি ইনভাইট করলে হ্যাঁ আসে, মানে অনেক মানে মানে এখন খুব ভালো হ্যাঁ এখন খুব ভালো সম্পর্ক আছে। মানে মূল হয়েছে আমার বান্ধবী ওর সাথে মানে আমার আগের সম্পর্কটা হয়েছে। হ্যাঁ। মানে সমাজে অনেক ভাইরাস লোক আছে মানে মানে একজন দেখেন, একজন হচ্ছে আপনাদের সম্পর্ক টা, মানে মেনে নিতে পারছে না, আচ্ছা। সম্পর্ক ফাটল ধরে, ফারাজ ফারাজ। আরেকজন হচ্ছে যে সম্পর্ক পুনরায় তাই আপনাদের মানে আমাদের এই যে সমাজে এখন অনেক ভাইরাস বলতে মানে হ্যাঁ হ্যাঁ বা কেউ ভালো কেউ দেখতে পারে না, দেখতে পারেন। মানে এটাই মানে বাস্তব একটা প্রমাণ। আপনি বলতে চাচ্ছেন যে মানে মানে মানুষের সাথে চলতে গেলে হ্যাঁ মানে সাবধানে চলতে হবে, সাবধানে তার চলতে হবে। কথাগুলো হচ্ছে সাবধানে সাবধানে চলতে হবে। মানে ইয়ে করতে হবে যে আসলে ওর কথাটা সত্য। মানে আমার হিসেবে বন্ধু তেমন হইতে হইব যেন মানে রাত 1টা বাজে আপনি সমস্যা হয়েছে আপনার সাথে যাইতে হইব, মানে হ্যাঁ, যাইতে হইব, বন্ধু তেমন হইতে হইব। এবং অন্য কারো অন্য কারো শুনে শুনে যেন হ্যাঁ আমার সাথে তার করবো। সম্পর্ক নষ্ট বন্ধু করা কিন্তু অনেক বড়, বন্ধু কিন্তু অনেক বড়। বন্ধু তো বড় বলতে মানে বললে শেষ নাই, হ্যাঁ হ্যাঁ বন্ধু তো অনেক বড়। মানে আপনি রাতে 1টা বাজে কোন জায়গায় বিপদে পড়ছেন, যদি আমি ফোন দিয়ে আপনি যে বন্ধু আমি বিপদে পড়ছি আপনি না জানতে বন্ধু তুলব না, বন্ধুত্ব মানে একটা সময় আমার সাথে যায়, এটাই কিন্তু বন্ধুত্ব। বন্ধুত্ব বড় জিনিস কিন্তু অনেক বড়, বড় অনেক বড়। বন্ধুত্ব শেষ নেই। এবং হচ্ছে যে অন্যের কথা শুনে নিজের হ্যাঁ। সম্পর্ক নষ্ট করা। নষ্ট করা এটা তো মানে খারাপ আর কি। আচ্ছা আচ্ছা, আর এই ময়ান আমার সাথে অনেক অনেক ঘনিষ্ঠ মানে অনেক 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 আছে মানে বসুম ফ্রেন্ড বলেন। বসুন থেকে এমন কোনো দিন নাই যার সাথে আমার কথা না হয়, দিনে একবার না হলে দুই হবেই। আপনাদের বন্ধুত্ব অনেক দিন অনেক- টিকে থাকুক হ্যাঁ। এবং বহুদিন চলুক, এবং হচ্ছে আপনাদের বন্ধু ভালো থাকুক। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, শুনলাম মোহাম্মদ জাকারিয়া হোসেনের গল্প, এবং এই গল্প থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো যে আমাদের সমাজে কিছু ভাইরাস আছে, যে কারো ভালো দেখলে ভালো লাগে না, এবং হচ্ছে এই ভালো সম্পর্কগুলো নষ্ট করার জন্য তারা ইনিয়ে বিনিয়ে একজনের কাছে বলে সম্পর্ক নষ্ট করে। তো আশা করি আমাদের সমাজে এরকম খারাপ লোক থেকে বা মুখোশধারী লোক থেকে দূরে থাকবেন, এবং তাদের সাথে কথাবার্তা বললে সাবধানে বলবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।